আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল আসাম ত্রিপুরার রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার সরসপুর এলাকাতে। আজ সকাল আনুমানিক 7টা নাগাদ সেখানকার স্কুল শিক্ষক সঞ্জয় কুমার নাথের বাড়িতে একটি গাভী বাচ্চা প্রসব করলে দেখা যায় যে শাবকটি দুটি মুখ, দুটি নাক, চারটি চোখ, দুটি কান রয়েছে। এমন ঘটনা চাউর হতেই কৌতূহলী জনতা ভিড় জমান নাথ বাড়িতে। এ মর্মে সঞ্জয় বাবু জানান তার বাচ্চাটি অতি যত্ন সহকারে প্রতিপালন করবেন। এটা একটা দুর্লভ দর্শন শাবক। গ্রামের মহিলারা শাবকটিকে মহাদেব ঠাকুরের রূপ ভেবে ভক্তি সহকারে পূজার্চনা শুরু করে দিয়েছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ওই আপনার বাসাতে দেখলাম একটা ঘটনা ঘটলো, মূলত কি হয়েছে ঘটনাটা? আমার গাই একটা আছে, জার্সি গাই। দুইটা সকালবেলা বাচ্চা দিছে। আমি ডাক্তারের প্রথম ফোন করছি হসপিটালে। ডাক্তার আইছে, আইয়া বাচ্চাটা প্রসব হয়েছে। ওখানে দেখা যায় দুইটা মাথা, আর এমনি সব সুস্থ আছে। 4টা ঠ্যাং, 2টা খানও আছে, খারও। মুখ কয়টা? মুখ 2টা, মাথা 2টা, মুখ 2টা, চোখ 4টা, খান দুইটা। খান 2টা। আজকে কি আপনার বাড়িতে এই ঘটনাটা ঘটেছে? ওই আজকে সকাল 7টায়। কি করেন আপনি? বা আমি তো পেশায় শিক্ষক, আর আর গরু ফালতেছি 3 বছর থেকে। এই প্রথমবার আপনার বাসাতে হয়েছে? ওই প্রথমবার, এরকম আমি আর দেখছি না। দেখতে পেলাম আপনার বাড়িতে মানে আম জনতার অনেক ভিড়। অনেক ভিড়। এখন কি করবেন আপনি মনস্থ করেছেন? এটা তো ফালমু, গরু পালি আর আমি ফালমু, বাচ্চাটা ফালমু। আপনার নাম কি? সঞ্জয় কুমার নাথ। এটা কোন জায়গা এটা? এ সরসপুর।